বাংলাকে বঞ্চনা কেন্দ্রীয় নথিতে স্বীকারোক্তি, যে খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই রাজ্যসভার নথি পোস্ট ডেরেক ওব্রায়ানের। ইতিমধ্যেই তিনি একটি পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে এবং সেই পোস্ট করে তিনি দাবি করেছেন বাংলাকে যে বঞ্চনা তা কেন্দ্রের স্বীকারোক্তি। নথি পোস্ট করে দাবি ডেরেক ওব্রায়ানের বাংলার জন্য মনরেগায় বরাদ্দ শূন্য। পোস্ট করে দাবি করেছেন ডেরেক ওব্রায়ান, রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়ান। তিনি কিন্তু একটি পোস্ট করে দাবি করেছেন যে বাংলাকে বঞ্চনা কেন্দ্রের স্বীকারোক্তি। রাজ্যসভার নথি পোস্ট ডেরেক ওব্রায়ানের, বাংলার তথ্য মনরেগায় বরাদ্দ শূন্য। নথি পোস্ট করে দাবি ডেরেক ওব্রায়ানের। রাজ্যসভার নথি পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানের দাবি মনরেগায় বাংলার জন্য বরাদ্দ শূন্য। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, ঠিক কি দাবি করেছেন ডেরেক ওব্রায়ান? দেখো, সোশ্যাল মিডিয়ায় টুইট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান দাবি করেছেন বাংলার সঙ্গে কেন্দ্র যে বঞ্চনা করেছে তা এবার সংসদে স্বীকার করে নিল কেন্দ্র সরকার। টুইটে ডেরেক লিখছেন, অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য বরাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে মোদী সরকারকে শ্বেত প্রকাশের দাবি জানিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার। সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও টুইটে যোগ করেছেন ডেরেক ওব্রায়ান। যেটা দেখা যাচ্ছে, দেশের অন্যান্য রাজ্যে 100 দিনের প্রকল্প টাকা পেলেও দেশের অন্যান্য রাজ্য 100 দিনের প্রকল্পের জন্য টাকা পেলেও বাংলার পাশে কোনো বরাদ্দের অঙ্ক উল্লেখ নেই। বাংলাকে কোনো টাকা দেওয়া হয়নি, সেখানে বরাদ্দের জায়গায় শূন্য লেখা রয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের উপর দীর্ঘ 53 মিনিটের ভাষণ দিয়েছেন। তিনি সেখানেও বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক এও বলেছিলেন যে আপনারা বাংলাকে কোন খাতে কত টাকা দিয়েছেন সে ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুন, না হলে সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। এও অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে দাঁড়িয়ে দিল্লিতে বলেছিলেন যে আমার কাছে প্রমাণ না থাকলে আমি কথা বলি না, আমার কাছে প্রমাণ রয়েছে। বাংলাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার বঞ্চিত করছে। মনরেগার জন্য সেখানে বাংলার মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে শূন্য। এদিনের টুইটে ডেরেক আরো দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যসভায় যে নথি পেশ করা হয়েছে সেখানে 100 দিনের প্রকল্পে বাংলাকে 2021 সালের পর থেকে কোনো টাকা দেওয়া হয়নি। এর আগেও আমরা দেখেছি দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদ কক্ষের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে বাংলার তরফে বা কেন্দ্রের তরফে বাংলাকে যে বঞ্চনা করা হয়েছে এবং কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকার পরিমাণ 1,71,00,000 টাকা। সুতরাং সেই অঙ্কের টাকা যখন বাংলাকে দেওয়া হয়নি, তারপরেও বাংলাকে কেন এই ধরনের বঞ্চনা করা হবে? আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত নিউজ টাইমে। আপনার কাছে জানতে চাইব, বাংলাকে বঞ্চনা কেন্দ্রের স্বীকারোক্তি রাজ্যসভার নথি পোস্ট করে দাবি করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান, কি বলবেন আপনি? দেখুন, কেন্দ্রীয় সরকার স্বাভাবিকভাবে মনরেগার যে বরাদ্দ সামগ্রিকভাবে কমিয়েছেন, 1 আর 2 ওদের যুক্তি হচ্ছে যে এটা তো ডিমান্ড ড্রিভেন, কাজ হবে, কাজ হলে পরে টাকা পাওয়া যাবে। বরাদ্দ শূন্য বলতে হয়তো ওরা বলতে চেয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো মনরেগার কাজ হচ্ছে না, সম্ভবত তাই। কিন্তু বরাদ্দ শূন্য থাক আর না থাক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যদি এখানে মনরেগা আইন অনুযায়ী 100 দিনের কাজ হয় প্রকল্প অনুযায়ী, তাহলে কেন্দ্রীয় সরকার টাকা দিতে বাধ্য থাকবেন, বরাদ্দ নেই বলে পালিয়ে যেতে পারবেন না। একেবারে ধন্যবাদ বিকাশ বাবু। আমরা আবারও ফিরব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে, 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির হারের পর থেকে 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছেন এই অভিযোগ এর আগেও তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরে ব্রিগেডের জনগর্জন সভা থেকে এবারে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকেও বলেন যে 100 দিনের কাজে বাংলাকে 2021 সালের পর থেকে মোদী সরকার 1 পয়সাও দিয়েছে, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। এবং
এবং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ব্রিগেডের মঞ্চ থেকে নয়, দিল্লির সংসদ কক্ষের বাইরেও তিনি মোদী সরকারকে বারংবার চ্যালেঞ্জ করেছেন যে মোদী সরকারের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে এক পয়সাও দেওয়া হয়নি, রাজ্যবাসীকে বঞ্চনা করছে কেন্দ্র। তার কারণ বঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এ রাজ্য থেকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে, বিজেপির পাশে পশ্চিমবঙ্গের মানুষ নেই। এবং এই কথা আজ ডেরেক ওব্রায়েন সকালেই তার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখছেন যে মোদী সরকার রাজ্যসভায় দেওয়া উত্তরের নথি পোস্ট করে লিখছেন, সেই নথিতে অন্যান্য রাজ্যের 100 দিনের কাজে বা মনরেগায় বরাদ্দের পরিমাণ যেমন রয়েছে, টাকার অঙ্ক উল্লেখ রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পাশে সেই বরাদ্দের অঙ্ক যেমন নেই, সেখানে শূন্য লেখা রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ শূন্য, সে কথা এক প্রকার স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই দাবি জানিয়ে ডেরেক ওব্রায়েন তিনি সকালেই তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেও যেভাবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারংবার দিল্লির সংসদ কক্ষ থেকে আরম্ভ করে বাংলার মাটিতে তিনি আওয়াজ তুলেছেন, কেন্দ্র বিরোধী মন্তব্য করেছেন, একাধিক কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করেছেন, তিনি জানিয়েছেন তার কাছে নথি রয়েছে বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে, সেই নথির সামনে এনে রাজ্যসভার নথির সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আরো একবার কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে চাপের যে পরিমাণ, সেই চাপের পরিমাণ বাড়ালেন ডেরেক ওব্রায়েন, কথা অনস্বীকার্য। একেবারেই সঙ্গে থাকো সুস্মিতা। আবারও আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যসভার সাংসদ তৃণমূলের ডেরেক ওব্রায়েন তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং পোস্টে তিনি দাবি করেছেন অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য দেওয়া হয়েছে। পর থেকে বিজেপির সরকার বাংলাকে কি মূল্য দিয়েছে তা প্রমাণ করার একটি শ্বেতপত্রের দাবি করছে। বাংলাকে আমরা দেখেছিলাম এর আগেই কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর এবারেই বাংলাকে বঞ্চনা কেন্দ্রের স্বীকারোক্তি বলে দাবি রাজ্যসভার নথি পোস্ট করে ডেরেক ওব্রায়েনের বাংলার জন্য মনরেগায় বরাদ্দ শূন্য, নথি পোস্ট করে দাবি ডেরেক ওব্রায়েনের। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, আবারও একবার যদি গোটা বিষয়টা জানাও। দেখো, সোশ্যাল মিডিয়ায় টুইট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন দাবি করেছেন বাংলার সঙ্গে কেন্দ্র যে বঞ্চনা করেছে তা এবার সংসদে স্বীকার করে নিল কেন্দ্র সরকার। টুইটারে লিখছেন, অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য দেওয়া হয়েছে। এ ব্যাপারে মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, এমনই দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার বা কেন্দ্র সরকার। এমনই রাজ্যসভায় মোদী সরকারের দেওয়া যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের নথি পোস্ট করে নথির ছবি পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন তার টুইটার অ্যাকাউন্টে। এবং সঙ্গে রাজ্যসভার যে টুইটে যোগ করেছেন সেই চিঠিতে দেখা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্য 100 দিনের প্রকল্পের টাকা পেলেও বাংলার পাশে কোনো বরাদ্দের অঙ্ক উল্লেখ নেই, অর্থাৎ বাংলাকে কোনো টাকা দেওয়া হয়নি। এবং এর আগে আমরা দেখেছি যে বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যসভায় যে নথি পেশ করা হয়েছে সেখানে 100 দিনের প্রকল্পে বাংলাকে 2021 সালের পর থেকে কোনো রকম টাকা দেওয়া হয়নি। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা নিউজ চ্যানেলের পর্দায় সাধারণ মানুষকে দেখাচ্ছি। সেখানে 2021-এর পর থেকে মনরেগা বা 100 দিনের টাকার জন্য কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি রাজ্যের জন্য বরাদ্দ যে টাকা, সেই টাকার অঙ্ক বাংলার পাশে 2021-এর পর থেকে আর কোনো টাকা দেওয়া হয়নি, সেই অঙ্কের কোনো উল্লেখ নেই। রাজ্যসভায় দেওয়া মোদী সরকারের উত্তরের যে পত্র, সেই পত্র পোস্ট করে ইতিমধ্যে ডেরেক ওব্রায়েন তিনি পোস্ট করেছেন, তিনি টুইট করেছেন, তিনি লিখছেন যে বাংলাকে বঞ্চনা কেন্দ্রের সেই কথা স্বীকার করে নিল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। এবং সংসদে যে উত্তরপত্র, সেই উত্তরপত্রই তার আরো একটি প্রমাণ বলে ডেরেক ওব্রায়েনের দাবি। বেশ, ধন্যবাদ সুস্মিতা।